শুরুতে জানিয়ে দেব মার্কিন সামরিক ড্রোন ধ্বংস করল ইয়েমেনি যোদ্ধারা। জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ৬ শতাধিক সৈন্য নিহত, অভিযোগ দক্ষিণ কোরিয়ার। এরপরে রয়েছে ভারত পাকিস্তান সীমান্তে আবারও গোলাগুলি। অন্যদিকে তাইওয়ানের কাছেই চীনের সামরিক মহড়া। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৮। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন সামরিক ড্রোন ধ্বংস করল ইয়েমেনি যোদ্ধারা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট বিমান প্রতিরক্ষা বাহিনী যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন সামরিক ড্রোন সফলভাবে ভূপাতিত করছে। হুতি বিদ্রোহীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই খবর জানিয়েছেন। ইয়েমেনের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসনের কয়েক ডজন বেসামরিক লোক হতাহত হয়েছেন। হুতিরা দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে দেশটির মারিব গভর্নরেটের আকাশে মার্কিন ড্রোনটিকে আঘাত করে বলে জানিয়েছেন ইয়াহিয়া সারি। ২০২৩ সালের শেষের দিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রতিবাদ হিসেবে হুতি যোদ্ধারা এই নিয়ে যুক্তরাষ্ট্রের ১৬টি MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করল। ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন, লোহিত সাগর এবং আরব সাগরে ইসরায়েল ও দেশটির সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলো চলাচলে বাধা অব্যাহত রাখা হবে। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণকে সমর্থন দিতে হুতিদের দৃঢ় অবস্থান তিনি আবারও স্পষ্ট করেছেন। ইয়েমেনে অব্যাহত মার্কিন আগ্রাসনের বিষয়ে তিনি বলেন, আগামী দিনে শত্রুপক্ষের জাহাজের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক অভিযান চালানোর ক্ষেত্রে প্রতিরোধ যোদ্ধারা দ্বিধা করবে না। সংবাদ মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদন বলছে, এর আগে মার্কিন যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের পশ্চিমতম অংশ অর্থাৎ লোহিত সাগরের কামরান দ্বীপের বিমান হামলা চালায়। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, রাজধানী সানা সহ হাজ্জাহ প্রদেশে মার্কিন বিমান হামলায় ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলের জন্য পথ খোলার জন্য লোহিত সাগরের সামরিক পদক্ষেপ নেওয়ার দাবি করছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি সরকার তাদের গণহত্যামূলক যুদ্ধ পুনরায় শুরু করার পর হুতি গোষ্ঠী তাদের অভিযান আবারও শুরু করে। প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই আগ্রাসনের পথে নামে। এদিকে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ৬০০ সেনা নিহত, দাবি দক্ষিণ কোরিয়ার। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে প্রায় ১৫,০০০ সৈন্য মোতায়েন করছিল উত্তর কোরিয়া। তাদের মধ্যে অন্তত ৬০০ জন প্রাণ হারিয়েছেন, এই দাবি করছে দক্ষিণ কোরিয়ার একাধিক আইন প্রণেতা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। গোয়েন্দা প্রতিবেদনের বরাতে আইন প্রণেতারা বলছেন, শেষ ৬ মাসে উত্তর কোরীয় বাহিনী প্রায় ৪,৭০০ শতাধিক সৈন্য হতাহত হয়েছেন। তবে এই একই সময়ের মধ্যে তাদের যুদ্ধ দক্ষতায় উল্লেখযোগ্য উন্নতি চোখে পড়েছে। তারা আরও দাবি করছেন, সৈন্য মোতায়েনের বিনিময়ে কারিগরি এবং প্রযুক্তিগত সুবিধা নিয়েছে পিয়ংইয়ং। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাশাপাশি এবং কৃত্রিম গোয়েন্দা উপগ্রহের স্পাই স্যাটেলাইট কারিগরি সহায়তা। চলতি সপ্তাহে উত্তর কোরিয়া প্রথমবারের মতো রাশিয়ার জন্য সৈন্য প্রেরণের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। তারা জানিয়েছে, সর্বোচ্চ নেতা কিম জং উনের আদেশে মস্কোর পক্ষে কিয়েভের বিরুদ্ধে সৈন্য মোতায়েন করছেন তারা। রাশিয়াকে কুরস্ক অঞ্চলে অধিকার ফিরিয়ে দিতে তারা এই সহায়তা করছেন। উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরীয় সৈন্য মোতায়েন এবং বিপুল গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র পাওয়ার কারণে কুরস্ক অঞ্চলে বড় ধরনের সামরিক সুবিধা লাভ করছে রাশিয়া। এতে আন্তর্জাতিকভাবে একঘরে থাকার দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক ঘনিষ্ঠতা আরও বেড়েছে। গোয়েন্দা সংস্থার বরাতে আইন প্রণেতারা ধারণা করছেন, রাশিয়া প্রায় ১৫,০০০ কর্মীও পাঠিয়ে থাকতে পারে উত্তর কোরিয়ায়। উল্লেখ্য, তৃতীয় কোনো দেশে কর্মী পাঠাতে উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। তবে অন্য কোনো দেশে কর্মী পাঠানোর মাধ্যমে দেশটি বিপুল অর্থ উপার্জন করে বলে বিশেষজ্ঞরা অনুমান করে থাকেন। এদিকে ভারত পাকিস্তান সীমান্তে আবারও গোলাগুলি। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার উত্তরোত্তর কেবল বৃদ্ধি পাচ্ছে। আজ রাতে জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তবর্তী পারগাওয়াল সেক্টরে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী গুলি চালিয়েছে বলে দাবি করছে ভারত। দেশটির সংবাদ মাধ্যম NDTV এই খবর জানিয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর দাবি, বিগত কয়েকদিনে নিয়ন্ত্রণ রেখার লাইন অব কন্ট্রোল শর্ত একাধিকবার ভেঙেছে পাকিস্তান। মঙ্গলবার রাতে জম্মু এলাকায় 3টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এলোপাথারি গুলি চালিয়েছে তারা। ভারতীয় বাহিনী তার পাল্টা জবাব দিয়েছে। প্রতিবেদনে পাকিস্তানি সেনাবাহিনীর কোনো বক্তব্য যোগ করা হয়নি।
এর আগে নিয়ন্ত্রণ রেখা জুড়ে পাকিস্তানি বাহিনী এলোপাথারি গুলি চালিয়েছিল বলে অভিযোগ করছে ভারতীয় সেনাবাহিনী। তাদের দাবি, পাকিস্তানের গুলির সমুচিত জবাব দেওয়া হয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা ভিন্ন বিষয়। আন্তর্জাতিক সীমান্ত হল ভারত ও পাকিস্তানের মধ্যে সুনির্দিষ্ট সীমারেখা, আর নিয়ন্ত্রণ রেখা মূলত একটি অস্ত্রবিরতির রেখা। এটি দুই দেশের মধ্যে চুক্তির মাধ্যমে শান্তি রক্ষার উদ্দেশ্যে নির্ধারিত হয়েছে। এই রেখা বরাবর গোলাগুলির চালানো চুক্তির লঙ্ঘন করে। কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনাকে ঘিরে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের সম্পর্কের এমনই কিছুদিন ধরে টান উত্তেজনা চলছে। এর মধ্যে সীমান্তবর্তী অঞ্চলে পাল্টাপাল্টি গুলির ঘটনাগুলো আগুনে আরও ঘি ঢালছে। নিরীহ পর্যটক এবং বেসামরিক মানুষদের লক্ষ্য করে চালানো আগ্রাসী হামলায় ভারত জুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। ভারতের মাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড অর্থায়নের জন্য ইসলামাবাদকে দীর্ঘদিন ধরে অভিযুক্ত করে আসছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে ইন্দাস নদীর পানি বণ্টন চুক্তি এবং পাকিস্তানিদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করেছে নয়াদিল্লি। একই সঙ্গে ভারতের দায়িত্বরত পাকিস্তানি কূটনৈতিকদের সংখ্যা কমিয়ে আনা হয়েছে এবং সব পাকিস্তানি নাগরিককে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে তাইওয়ানের কাছেই চীনের সামরিক মহড়া। তাইওয়ান দ্বীপের কাছেই সামরিক মহড়া শুরু করেছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, বিচ্ছিন্নতাবাদ ঠেকানোর লক্ষ্যে তাদের সামরিক বাহিনী এই উদ্যোগ নিয়েছে। চীনের পিপলস লিবারেশন আর্মির পূর্ব থিয়েটার কমান্ডের মুখপাত্র কর্নেল শি ই জানিয়েছেন, এই মহড়ায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং রকেট বাহিনী যুক্ত রয়েছেন। সাগর আর আকাশে যৌথ যুদ্ধের প্রস্তুতি টহল, ব্যাপক আধিপত্য অর্জনের জন্য সমন্বিত প্রচেষ্টা, সাগর আর ভূমিতে আটকে থাকা টার্গেটে আক্রমণ এবং গুরুত্বপূর্ণ অঞ্চল ও সাগরপথ অবরোধের মহড়ায় জোর দেওয়া হয়েছে। রয়টার্সের উদ্ধৃতি দিয়ে তাইওয়ানের কর্মকর্তা বলেন, চীনের সামরিক বাহিনী দ্বীপটির দিক থেকে 10টি সামরিক জাহাজ পাঠিয়েছে। তার জবাবে তাইওয়ানের সামরিক বাহিনী তাদের নিজস্ব নৌবাহিনীর মোতায়েন করে প্রক্রিয়া জানিয়েছেন। তাইওয়ানের আমেরিকান ইনস্টিটিউট বলছে, এই মহড়াটি প্রমাণ করে যে চীন দায়িত্বশীল নয় এবং ওই অঞ্চলে নিরাপত্তা ও সমৃদ্ধি ঝুঁকিতে ফেলতে তাদের কোনো সমস্যা নেই। চীন বলছে, ওই মহড়ায় তাইওয়ানের স্বাধীনতার পিছনে ছুটতে থাকা বিচ্ছিন্নতাবাদীরা শক্তির প্রতি একটি সতর্ক বার্তা। যদিও দ্বীপটির চীনের অংশ, কিন্তু তা এমন একটি সরকারের অধীনে পরিচালিত হয় যার পেছনে রয়েছে জাতীয়তাবাদী শক্তি, যারা 1940-এর দশকে চীনা গৃহযুদ্ধে কমিউনিস্টদের কাছে পরাজিত হয়েছিল। চীনের পিপলস লিবারেশন আর্মির প্রকাশ করা একটি কার্টুন ভিডিওতে তাইওয়ানের রাষ্ট্রপতি লাই চিং-তেকে দ্বীপরাষ্ট্রটির চূড়ান্ত ধ্বংসের পরজীবী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 18। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলে শহর ক্রিবিরিহতে 9 শিশুসহ অন্তত 18 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। বলছে, এই হামলাটি ছিল এই বছরের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি। এই হামলা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নিজের শহরে। গভর্নর জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র আঘাতে আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন ধরে গেছে। অনেকের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে আর রাস্তার পাশে একটি খোলা মাঠের ধারে শিশু এবং সাধারণ মানুষের রক্তাক্ত দেহগুলো পড়ে আছে। দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত 50 জন আহত হয়েছেন এবং সেই সংখ্যা দ্রুতই বাড়ছে।